আসসালামু আলাইকুম শেখ আলহামদুলিল্লাহ। আমি একটা কোম্পানিতে চাকরি করি। এখানে প্রায় 30 জনের মতো একই পদে কাজ করি, কিন্তু বেতন বাড়ানোর সময় প্রায় 25 জনের বেতন 1800 টাকার মতো বৃদ্ধি করেছে এবং বাকি 5 জনের বেতন 600 থেকে 800-র মতো বৃদ্ধি করেছে। প্রশ্ন হলো, কারো এত বেশি বেতন বৃদ্ধি আবার কারো এত কম বেতন বৃদ্ধি, এটা কি জুলুম নয়? বেতন বাড়ানো কতটা পরিমাণ বাড়াবেন এটি শুধু ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং ব্যক্তির যোগ্যতার ওপর জি, এবং ডিসিপ্লিনের ওপর, কেমন সে ডিউটি টাইম মেনটেন করছে, তারপরে কাজ কেমন করছে, যোগ্যতা কেমন রয়েছে, এসবের ভিত্তিতে বেতন বাড়ানোর ক্ষেত্রে পার্সেন্টেজ দেখা হয় সাধারণত। সুতরাং এখন প্রত্যেক ওয়ার্কারের 1800 করে বাড়াইতে হবে, সমান সমান বাড়াইতে হবে এমনটা নয়, বরং যোগ্যতার ভিত্তিতে কারো বেশি বাড়ানো হলো, কারো কম বাড়ানো হলো, কারো পার্সেন্টেজ বেশি, কারো পার্সেন্টেজ কম, এটি জায়েজ রয়েছে। কিন্তু যোগ্যতা যদি একই ধরনের থাকে আর অন্য কোনো কারণে, শত্রুতার কারণে বা ধর্মের ভিত্তিতে, যদি যে আমার ধর্মের সুতরাং তার বেতন আমি বেশি বাড়িয়ে দেবো, এটা জায়েজ নয়। বেতন বাড়াতে হবে বা সুযোগ সুবিধা দিতে হবে চাকরির ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে না, রক্তের সম্পর্কের ভিত্তিতে না, ভাষার সম্পর্কের ভিত্তিতে না, বা অন্য কোনো দুনিয়ার কোনো কিছুকে ভিত্তি করে নাই, এটা জায়েজ নয়, তখন এটা জুলুম হবে। জি, আসসালামু আলাইকুম। আমার যখন আর্থিক ভাবে সচ্ছলতা থাকে, কামাই রুজি ঠিক থাকে, তখন ইবাদত আমল ঠিক থাকে, বেশি বেশি নফল ইবাদত করে থাকি। কিন্তু যখন কাজ না থাকে, আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, তখন মন ভেঙে যায়, চিন্তিত হয়ে পড়ি, আর পয়সার অভাবে আমি মোটেই সইতে পারি না। ধীরে ধীরে জিকির আজকার ছেড়ে এমনকি একেবারে বেনামাজি হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। তার মানে আপনি দুনিয়ার জন্য, পয়সার জন্য, রোজগারের জন্য নামাজ পড়ছেন। যে অভাব হলে নামাজ ছেড়ে দেবেন, অভাব হলে আল্লাহকে টাকা ছেড়ে দেবেন, তো অভাব হলে আল্লাহকে আরো বেশি রাখতে হবে। তা না করে শয়তান সুযোগ পেয়েছে আপনার ক্ষেত্রে যে অভাবের মাধ্যমে আপনাকে কুফরিতে নিমজ্জিত করে বেনামাজি বানিয়ে দিচ্ছে, আল্লাহ থেকে গাফিল করে দিচ্ছে, পরকাল থেকে গাফিল করে দিচ্ছে। সালাত আদায় করবেন, আল্লাহর ইবাদতবন্দি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানাবেন। দুনিয়ার গরজ থাকবে না, দুনিয়াতে অভাব থাক আর সচ্ছলতা থাক, আমির হন আর গরিব হন, সুস্থ থাকেন আর অসুস্থ, যে কোনো অবস্থায় ওয়াবুদ রাব্বাকা, রবের ইবাদত চালিয়ে যেতে হবে হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, মরণ পর্যন্ত। এখন আমার ইমানের কি অবস্থা? আপনার ইমানের অবস্থা, আপনি বেনামাজি হয়ে গেলে আপনি কাফের হয়ে যাবেন। ইমানের অবস্থা হচ্ছে যে ইমানই নেই আপনার, আল্লাহ হেদায়েত দান করুন। আর আমার কি করণীয়? এরকম অনেকবার হয়েছে। আপনার করণীয়, আপনি তওবা করেন, যা করেছেন অন্যায় কাজ করেছেন, নামাজ যদি ছেড়ে থাকেন ফরজ নামাজ, তাহলে আপনি কুফরি কাজ করেছেন, তওবা করেন এবং খালেস অন্তরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ অভিমুখ হন, আখিরাতমুখী হন, দুনিয়া বিমুখ হন, আর আল্লাহর কাছে দিনের ওপর ইস্তেকামা, অটলতার জন্য, অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ যেন আমাকে সুদৃঢ় রাখেন দিনের ওপর। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। এইভাবে দোয়া করবেন, আল্লাহ তুমি অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক বা সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদের অন্তরকে, আমার অন্তরকে তোমার দিনের ওপর সুদৃঢ় রাখো, প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এই দোয়া করতেন। আল্লাহ হেদায়েত দান করুন, তওবা করার তৌফিক দান করুন, দিনের ওপর আমাদের সকলকে ইস্তেকামা, অটলতা দান করুন।